বাবার জন্য সবার কাছে সাহায্য চাই, আপনারা যান ভিক্ষা দিয়ে। আপনারা যত যা যে পারেন সমস্ত মানুষ আমাকে সাহায্য করেন, আমাকে আর কুল নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত দিনে আমরা বেশ কিছু অসহায় মানুষের পাশে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে দাঁড়াতে পেরেছি। আজ আমরা যাব আরেকটি অসহায় মানুষের সাহায্য সহযোগিতার জন্য আপনাদের মাধ্যমে। যারা বিগত দিনে সাহায্য সহযোগিতা করে আসছেন সবাইকে, বিশেষ করে যারা মানবতার কাজ করেন তাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ। আশা করি এই এই অসহায় মানুষটার পিছনে আপনারা দাঁড়াবেন। নিয়ে যাব ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের লুৎফর রহমানের বাড়িতে, তার ছেলে শিফাত নূরের কাছে, যিনি বিগত দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানবতায় জীবনযাপন করছে। আমরা চেষ্টা করব তারই খোঁজখবর নেওয়ার জন্য। চলুন যেতে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা সেই কাঙ্ক্ষিত ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে পৌঁছে গেছি। আমরা এখন সরাসরি কথা বলবো রোগীর বাবার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা। আসলে আপনার ছেলের কি হয়েছিল, বর্তমানে তার অবস্থা কি যদি একটু বলতেন? ওর 2022 সাল থেকে প্রায় 3 বছর আগে থেকে ওর একটা ক্যান্সার ধরা পড়ে। ওর প্রথম ইস্যু থাকে হইলো সারা শরীরে জ্বর আসলে আগুনের মতন তাপ হয়ে যেত, হাত পা অবশ হয়ে আসছিল, মাঝে মাঝে বমি করতে। পরে বাংলাদেশে বিভিন্ন ডাক্তারের কাছে দেখানোর পর কোনো জায়গায় ট্রিটমেন্ট ক্যামেরা দিয়ে। ধরতে পারে না। পরে ঢাকা ল্যাবের থেকে আপনি একটা বায়োপসি করার পর ওকে রিপোর্ট আসে ওর একটা লিম্ফোমা জাতীয় একটা ক্যান্সার ধরা পড়ে। পরে ওখান থেকে আপনারা ওই যে ওরা ট্রিটমেন্ট করে 8টা কিমো দেয় আর 4টে রেডিওথেরাপি দেয়। দেওয়ার পরে 3 মাস পর ডাক্তার বলে যে ও একটা সুস্থ হয়ে গেছে, ভিতরে আনে ওর সমস্যা ভিতরে গোটা হয়ে ওটা রক্ত চুষে খায়। আর যখন জ্বর আসে তখন যেমন হয়ে যায়। এখন যেমন ডাক্তার ডিগলার দেওয়ার পর পরে জিনিসটা আবার 6 মাস পর আবার দেখা দেয় নতুন করে। দেওয়ার পর আমরা ডাক্তার দেখাই, তখন ডাক্তার বাংলাদেশ থেকে ডিগলার দেয় যে এই দেশে আর ওরা ট্রিটমেন্ট নাই, ওকে নতুন কিছু কিমো দিতে হবে। ওটা ইন্ডিয়া ছাড়া কোনো উপায় নাই। ওই পরিপ্রেক্ষিতে আমরা ডাক্তারের রিফাইডে ইন্ডিয়া চলে যাই, কলকাতাতে। কলকাতা টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে যাওয়ার পর ওর সেই আগের রোগটাই ধরা পড়ে। ওখানে টেস্ট করার পরে ডাক্তারের সাথে সাক্ষাৎ করলাম। ওরা ডাক্তার একটা বুট বইসে আমাকে একটা প্রেসক্রিপশন করলো, বললো যে ওকে নতুন করে 3টা কিমো দিতে হবে। 3টা কিমোতে প্রায় 12 লক্ষ রুপি ওই দেশের খরচ হয়ে যাবে। 12 লক্ষ রুপি করার পর 21 দিন পর পর একটা পেট সিটি স্ক্যান টেস্ট করাইবো। ওটা রেট বলছে 40,000 টাকা রুপি। এই পেট সিটি করানোর পরে ও একটা বোন মরু ট্রান্সফার করবে, তার মূল্য চাইছে 9 লক্ষ টাকা। টোটাল 22 লক্ষ রুপি ওই দেশের একটা উল্লেখযোগ্য করে দিছে তারা। তখন আমি ওখান থেকে আমার ফ্যামিলির সাথে কথা বলে চলে আসি। তো আমি আসার পরে টাকা পয়সার ব্যাপার তো প্রায় বাংলাদেশের 30 থেকে 35 লাখ টাকা আমাদের ওর 3 বছর ওর কাছে আমি একদম নিয়োজিত হয়ে গেছি। এখন আমি যেমন আমার গরিব দেখি ভাই, আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে সাহায্যের একটা হাত বাড়ায় চাইছি আমার বাচ্চাটাকে বাঁচার জন্য। আমার একটা মাত্র বাচ্চা, লজ্জা শরম ভাঙ্গে এখন আমার কোনো কুল নাই। আমি অকুলে থেকে যেমন আমি এই পরিস্থিতি নিচ্ছি। তাছাড়া টাকার কারবার তো অনেক টাকা। এই জন্য যেমন আমি সবার কাছে আপনাদের কাছে সাহায্যের একটা হাত বাড়াইছি যে সবাই আমাকে একটু সাহায্য করলে আমি আমার বাচ্চাটাকে আমি চিকিৎসা করতে পারবো। আসসালামু আলাইকুম। আমার এই ভাইপুর জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই। ওর এই পর্যন্ত 17 লাখ টাকা ভাঙ্গা হয়ে গেছে। এখন আমার বাবা বিক্রি করছে জমি, জমিন বিক্রি করে এখন আমরা কুল পাইতেছি না। যেখানে আছেন বিদেশ বিভাগ, আমার ভাতিজার লিগে আমি সহযোগিতা চাই। আমার সন্তানের জোড়া 14 বছর, আমার বাবার জন্য সবার কাছে সাহায্য চাই, আপনারা যান ভিক্ষা দিয়ে। আপনারা যত যা যে পারেন সমস্ত মানুষ আমাকে সাহায্য করেন, আমাকে আর কুল নাই। আপনাকে টাকার দ্বারা সাহায্যের দ্বারা যিনি আমার বাবা সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। আমার ছেলের একটা হোলা ছেলেই। আমি আপনাদের কাছে সাহায্য চাই। দীর্ঘদিন ধরে অনেক টাকা টাকা রাখিয়ে বেহাল হয়ে গেছি। আমার ভালো লাগে। ইন্ডিয়া থেকে আমার কাছে 35 লক্ষ টাকা ওরা বরাদ্দ করতেছে। সেখানে আমি নিয়ে ঘুরে আনছি। টাকা থেকে ঘুরে আনছি বাংলাদেশে মানুষের কাছে সাহায্য করার লিগে। আমার একটা নাতি, আমি অনেক টাকা ভেঙে বাংলাদেশে ফিকিল হয়ে গেছি। এখন আমার কিছু বেতন কাজে নাই, কিছু করার কাজে নাই।
আমরা সরাসরি এখন কথা বলবো ক্যান্সার আক্রান্ত সেই আমাদের ছোট ভাইটির সাথে। কেমন আছো তুমি ভাই? ভালো। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সিফাত নূর। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 পড়ি। রোল নাম্বার কত তোমার? আমার ভর্তি রোল 70। ও আচ্ছা আচ্ছা। এখন তোমার কেমন লাগে? সব মিলে খারাপ লাগে? কোনো কষ্ট হয়? না, এখন আমি ভালো আছি মোটামুটি। তোমার কি সবসময় ওষুধ খাইতে হয়? না। ওষুধ খাইতে হয় না? তুমি ইন্ডিয়াতে গেছিলা চিকিৎসা করার জন্য শুনলাম। জি। বাংলাদেশের কোথায়? বাংলাদেশেও গেছিলা? হ্যাঁ। তোমার নাকি মাঝে মাঝে জ্বর আসে? হ্যাঁ, অনেক বেশি জ্বর আসে। ও, সব মিলে তোমার এর আত্মীয় স্বজনরা অনেক দেখতে আসে না? জি। ও আচ্ছা okay, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? স্কুলের নাম? আমি সাভার মডেল একাডেমিতে পড়ি। আচ্ছা ঠিক আছে। তুমি বড় হয়ে কি হইতে চাও? যে পড়াশোনা করে কি হবে বড় হয়ে? কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমার ওর স্বপ্ন যেন পূরণ হয়, সবাই দোয়া করবেন। আর যে যাকে দেখতে পাচ্ছেন ওই ক্যান্সার আক্রান্ত আমাদের সেই কাঙ্ক্ষিত ছেলেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি আপনাদের প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং কি আমার যারা প্রবাস শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করে বলছি, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে আমার ছেলেটার পাশে থাকেন। এই আপনারা সবাই পাশে থাকলে আমি আমার ছেলেটাকে ওর জীবন দান করে আল্লাহ পাক যেন আমাকে ফেরত দিয়ে দেবো, আমার একটা সন্তানই। তো আপনারা মেহেরবানি করে সবাই যে যেখানে থাকেন, প্রবাসী ভাইরা কিংবা আমার এলাকার দেশবাসী, বন্ধু বান্ধব, আত্মস্বজন, সবাই ওকে একটা সাহায্যের হাত বাড়ায় দিবেন। কেউ যদি সিফাতের সাথে যোগাযোগ করতে চায় আবার কিভাবে আসবে? কেউ যদি সিপাসের সাথে যোগাযোগ করতে চান, আমার বাড়িতে আসতে চান সিপাতের ব্যাপারে, এদিক সাভার হয়ে নামামাজ হয়ে আড়ালিয়া প্রাইমারি স্কুলের ঠাকুর বাড়ির সামনে আমাদের বাড়ি। এই দিক থেকে খরচর শ্রীরামপুর থেকে আসলে খরচর হয়ে আমাদের সুঙ্গুর হয়ে আসলে ঠাকুর বাড়ি আড়ালিয়া আমাদের বাড়ি। এদিক ধামরাই থেকে আসলে দুপুরে হয়ে আসলে আড়ালিয়া বাজার, আড়ালিয়া বাজার পশ্চিম পাশে প্রাইমারি স্কুলের সাথে আমাদের বাড়ি। তো আমি অবশেষে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি সহযোগিতা মনোযোগী করে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বারটা বলছি, 0116102215। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা চেষ্টা করব সকলেই, এবং আপনারাও চেষ্টা করবেন। বিশেষ করে দেশে প্রবাসী যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ওদের পাশে দাঁড়ান। আর আপনারা সবাই আকুল ভাবে অনুরোধ করি এই ছোট বাচ্চাদের পাশে দাঁড়ান। আমরা আমাদের স্থান থেকে যতটুকু পারতেছি ওর বাবার কাছে কিছু খাবারের জন্য কিছু টাকা আছে চেষ্টা করি স্কুলে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। প্রিয় মানবপ্রেমী ভাই ব্রাদার এবং যারা এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে প্রবাসী ভাই এবং মানবিক মানুষ যারা আছেন, সবাই দয়া করে সিফাতের পাশে দাঁড়াবেন প্লিজ। কারণ আপনারা এই বিগত দিনে ক্যান্সার আক্রান্ত কয়েকটি রোগীর পাশে দাঁড়িয়েছেন, যেটা দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকে ভালো হয়ে গেছে, ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে। আমরা চাই সিফাত সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, সেই আশায় কামনা করি। সেই সাথে সিফাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা আমাদের ভিডিও শেষ করছি। কিন্তু আপনাদের কাছে যে অনুরোধটা রয়ে গেল সেটা হলো আপনারা সিফাতের পাশে দাঁড়ান, মানুষ মানুষের জন্য। আর সিফাত আমাদের মাঝে বেঁচে থাকুক, বেড়ে উঠুক, সেই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।